ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বীর শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং আমরা আমাদের অবস্থান কর্মসূচি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজনের প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ আমরা গরু জবাই দিয়েছিলাম আপনাদের জন্য। এই আয়োজন, আগস্ট হচ্ছে আমাদের বিপ্লবের মাস, বিজয়ের মাস। এই আগস্টে আমরা বিজয় উদযাপন করব। আমরা যে বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার বিজয় উদযাপন হবে আজকে থেকে। ইতিমধ্যে আমাদের খাওয়ার প্রস্তুতি চলছে। আমরা প্রায় 1,500 থেকে 2,000 মানুষের আয়োজন করেছি। এই যে আমরা গরু জবাই দিয়েছিলাম, সেই গরু এবং খিচুড়ি আজকে দুপুর 1:30টা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। বাদ জোহর আমাদের লোকেশনটি হচ্ছে কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা। এই কালভার্ট রোডে আমাদের স্টেজ, আমাদের প্যান্ডেল প্রস্তুতি আমরা নিচ্ছি, রেডি হচ্ছে। তো যারা যেখানে আছেন আশপাশে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা দুপুর 1:30টার মধ্যেই চলে আসবেন কালভার্ট রোড, পুরানা পল্টনে। ইতিমধ্যেই আমাদের ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছেন, প্রস্তুতি নিচ্ছেন সবাই। আমরা যেটি আগেই বলেছি, এই আগস্টে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এই দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা আমরা আগস্টে উদযাপন করব। আমরা পরিষ্কারভাবে বলেছি, আগস্ট কোনো শোক হবে না, আগস্ট কোনো শোকের মাস নয়। আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস। আতল্য ভাই এদিকে আছেন। আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস। এই মাসে বিজয় উদযাপন হবে। আগামীকাল 15 তারিখ আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথে আমরা থাকব। কেউ যদি শোক পালন করতে নামে, তাকেই আমরা শোক পালনের মধ্য দিয়ে তাকে আমরা শোক বানিয়ে দিব। সুতরাং কেউ এই শোকের কথা মাথাও আনবেন না, চিন্তাও করবেন না। আমাদের শোক জুলাই মাসে, যে মাসে আবু সাঈদ শহীদ হয়েছেন, মীর মুগ্ধ শহীদ হয়েছেন, সেই জুলাই হচ্ছে আমাদের শোকের মাস। আর আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস। ভাই বৃষ্টি আসতেছে, ভাই বৃষ্টি আসতেছে, এটা কি করবেন? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া এটা উপরে উঠালাম। ভাই বলুন। সংগ্রামী জনতা, আপনারা যে বিজয় অর্জন করেছেন আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, আমাদেরও প্রায় হাজারো অধিক শহীদ হয়েছে। শহীদদের স্মরণে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিজয় উদযাপন, আসলে বিজয় উদযাপন না, আমরা শহীদদের স্মরণ করছি, দোয়া করছি, যাদের কারণে, যাদের আত্মত্যাগের কারণে আমরা একটি স্বাধীন, একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন, শহীদদের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। আমরা একটি গোপন তথ্যের মাধ্যমে আমরা জেনেছি, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাকে একটি অফিস দেওয়া হয়েছে এবং অফিস থেকে সে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং ভারত নানানভাবে তাকে সহযোগিতা করছে। আমরা বলে দিতে চাই, পৃথিবীর ইতিহাসে, এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড অন্য কোনো স্বৈরশাসক বা কোনো শাসকের নেই। এর জন্য যেহেতু সে পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়া, আমি চিনি, আমি ওনার দোকান চিনি, কাদের ভাই জানছে ওনার দোকানের ভিতরে, পালিয়ে যাওয়া শাসক একমাত্র শেখ হাসিনা। পালিয়ে যাওয়া, আচ্ছা ধন্যবাদ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে জনতা বিজয় অর্জন করেছে, এই জনতা গণ অধিকার পরিষদের উদ্যোগে আমাদের যে আজকে ছোট একটা আপ্যায়ন রয়েছেন, আমরা শহীদদের স্মরণে, আপনারা শহীদদের স্মরণ করুন, শহীদদের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে আপনারা এগিয়ে আসুন, আপনারা রাজপথে থাকুন, যাতে পরাজিত শক্তি, পালিয়ে যাওয়া শক্তি, যাতে বাংলাদেশে আর কোনো অরাজকতা এবং খালি করতে না পারে। এই জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের লড়াই চলছে, চলবে। সামিল হন। ধন্যবাদ সকলেই। বিজয়নগর পানির ট্যাঙ্কি, বিজয়নগর পানির ট্যাঙ্কি আপনার হচ্ছে কালভার্ট রোড, আপনার পল্টন টাওয়ারের সংলগ্ন, জামান টাওয়ারের নিচে
আমাদের প্রায় উপরে 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 হাজারো শহীদদের স্মরণে আমাদের দোয়া মাহফিল, এই দোয়ায় আপনারা শরীক হবেন, অংশগ্রহণ করবেন। সেই সাথে আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচার দানা বাঁধতে না পারে, কোনো মাফিয়া যাতে আর ক্ষমতায় না আসতে পারে, এর জন্য আপনাদের সবসময় সচেতন থাকতে হবে। আপনাদের রাজনীতিতে সক্রিয় থাকতে হবে, কারণ আমরা যদি রাজনীতিতে আমরা যদি কথা না বলি, আমরা যদি সত্য তুলে না ধরি, আমরা যদি প্রতিবাদ বন্ধ করে দিই, তাহলে আওয়ামী লীগ স্টাইলে আরও একটি স্বৈরাচার দানা বাঁধবে। আপনার আমার কাঁধে বর করে আমাদেরকে শোষণ করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আমাদের থেকে চাঁদা নিবে, আমাদের থেকে ঘুষ নিবে। এই জন্য আমরা চাই, আমরা সবসময় মাঠে জাগ্রত আছি। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন 75 যে আগস্টে যে ভয়াবহ যে ঘটনা ঘটেছে, এর প্রেক্ষাপট আমরা জানি, এবং বর্তমানে 2024-এ এই অগাস্টে যে ঘটনা ঘটেছে পূর্বের ইতিহাস আমরা জানি। এই জন্য স্বৈরাচার পালিয়ে যাওয়া পরাজিত শক্তিকে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তবে যারা রাজনীতি করতে চায়, রাজনীতি হবে গণতান্ত্রিকভাবে, মানুষের অধিকারের জন্য, কল্যাণের রাজনীতিতে, মানুষের অধিকার আদায়ের জন্য, সাম্য প্রতিষ্ঠার রাজনীতি। সকলকে স্বাগত জানাই। আমরা কাঁধে কাঁধ মিলে আমরা একটি নিরাপদ বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ হলো আমাদের অঙ্গীকার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। দর্শক যারা দেখছেন, আমাদের আজকের অনুষ্ঠানটি বাদ জোহর মানে দুপুর 1:30টার দিকে শুরু হবে, কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকায়। ইতিমধ্যেই আমাদের আয়োজন প্রায় সম্পূর্ণ। আপনাদের উদ্দেশ্যেই আমাদের বক্তব্য, এই আগস্টে আমরা বিজয় অর্জন করেছি। এই আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা আপনাদেরকে নিয়ে বিজয় উদযাপন করব, এবং পরাজিত শক্তি তারা কিন্তু এখনও ঘাপটি মেরে বসে আছে। তারা এই বাংলাদেশে আবারও একটা ষড়যন্ত্রের জাল পাতার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলেছি, এই পরাজিত শক্তি ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনার কোনো দোসর যদি বাংলাদেশে মাথা চারা দেওয়ার চেষ্টা করে, সে আর হাড় হাড্ডি নিয়ে ঘরে ফিরতে পারবে না। পরিষ্কার বক্তব্য। কোনো আওয়ামী ঝান্ডাধারী তাদের এজেন্ট কিংবা দালাল বাংলাদেশের মাটিতে যদি জেগে ওঠার চেষ্টা করে, তাকে সেখানেই রাম ধোলাই দিয়ে আবার আইনের হাতে তুলে দেবেন। কারণ এই ফ্যাসিবাদী অভিশপ্ত রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী বাংলাদেশে রাজনীতি করার কোনো আর সুযোগ রাখে না, তাদের কোনো এখতিয়ার নেই। সেই জায়গা থেকে আজকে আমরা শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং আমাদের অবস্থান কর্মসূচি আমরা দেখেছি কালভার্ট রোডে। ইনশাআল্লাহ দুপুর 1:30 থেকে শুরু হবে। আপনারা যারা যেখানে দেখছেন, শুনছেন, চলে আসবেন। সবাইকেই দাওয়াত। আগস্ট হচ্ছে বিজয়ের মাস আমাদের। এই বিজয়ের মাসে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, চলে আসবেন। আমাদের একটি লেন কমেন্ট নেন। এই যে ভাইরা, বৃষ্টিটা হচ্ছে, আপনারা কি আনন্দ পাচ্ছেন তো? হ্যাঁ, এই আয়োজনে সবাই খুশি তো নাকি? জি, ঠিক আছে। ওকে ওকে, ডান।